হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এটা হচ্ছে বিয়ের কয়েকদিন পরেই আমরা আমার মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। তো সেই মতন আমরা বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে স্টেশন খুব বেশি ডিস্টেন্স নয়, অল্পই ডিস্টেন্স। তো সেটুকু আমরা হেঁটে চলে আসলাম। তারপরে কিছুক্ষণ পরেই আমরা গিয়ে ট্রেন পেয়ে গিয়েছিলাম। তো ট্রেনে উঠে বসেও পড়েছি। তো দেখো, ট্রেন থেকে গিয়ে নিমকি ভাজা কিনেছিলাম, তো সেটাই আমরা খাচ্ছিলাম। তারপর ট্রেন থেকে নেমে গেছি। নেমে আমরা এখন অটো করে যেতে হবে, মানে অনেকটাই দূর। ব্যাপারটা হচ্ছে কাঁচরাপাড়া নোয়াখালী জায়গাটার নাম। তো সেখানেই আমরা যাব। তো সেই জন্য নেমে অটো করে যেতে হবে। তো অটো করে অনেকটাই পথ। তো দেখো, এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, লাইট নেই। তবে রাস্তা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরেই গ্রামের পথে আমরা ঢুকে পড়ব। তো সবাই অটোতে উঠে গেছি, ভালোই মজা হচ্ছিল। আস্তে আস্তে গেলাম। একটু বিকেল বিকেল আসতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু সেটা হয়নি, তো সেই জন্য আমরা একটু মানে সন্ধ্যে তখন ওই 6:30 মতন বাজে, বেশি রাত হয়ও নি। কিন্তু মানে এখন যতটা লোকজন দেখা যাচ্ছে, তার আরেকটু পথ গেলে নাকি লোকজন খুব একটা দেখা যাবে না। তো সেটাই সবাই ওরা বলছিল, বাকিরা। তো আমি তো এই প্রথমবার যাচ্ছি, আমি তো আগে কখনো যাইনি। তো চলো দেখা যাক কেমন জায়গাটা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমরা বেশি দিন থাকবো না, একদিন থেকেই আমরা চলে আসব। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছিয়ে গেছি। এটা আমার মামা শ্বশুরের বাড়ি। তো দেখো, সেখানে ওদের দোকানও আছে পাশে। আর এখানে গিয়ে দেখো এরা দুজন কি করছে। শোনো, নাম নেই কো আমার কোন মহাশয়, তার কেউ নেই তো শব্দ সব নাম কি, তোমার বাড়ি কোথায়? কাজের ফাঁকে সবাই একটু ছুটি নিয়েই একসাথে মজা করতে এসেছে। তো সেরকমই ওরা গান করে একটু মজা করছিল। আর এখানে দেখো, চারিদিকে গাছপালা ভর্তি, মানে চারিদিকে একদম রাস্তার ধারে, কারোর বাড়ি থেকে কিছু নিতে হয় না, সবই রাস্তার ধারে ধারে হয়ে আছে। তো দেখো, এখানে আমার মাসি শাশুড়ি এখান থেকে সজনে ফুল পেরে নিচ্ছে, একদম রাস্তার ধারেই হয়েছে, প্রচুর হয়েছে প্রচুর। তো দেখো, সেগুলোই পেরে নিচ্ছে। তারপরে মামা শ্বশুরের বাড়ি থেকে একটুখানি দূরেই একটা ছোট্ট বাজার আছে। ওই দুটো পুচকেকে দেখছো, ওদের জন্য একটু গিফট কিনবো। আর দু একটা বাজারও করবে এরা। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে রাস্তা এখনও অতটা পাকা হয়নি। তারপর দেখো, বাড়িতে এসে দেখছি যে এত ফুল তুলেছে, প্রচুর ফুল হয় এখানে। আর সব থেকে কি, দেখো গোপু সোনা, ওকে দেখো কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে, ওকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে। এখনও পুজো দেওয়া হয়নি। আমি খুবই ভক্ত গোপাল ঠাকুরের, আমার মতনই। তো দেখো, এখানে সব থেকে স্পেশালিটি কাঠের উনানে রান্না হবে। তো আজকের মেনুতে ছিল বিরিয়ানি, যেটা পুরোটাই কাঠের উনানে রান্না করা হবে। তো কাঠের উনানে যে কোনো জিনিস না ভীষণ টেস্টি হয় খেতে। যারা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা খাওনি তাদেরকে আমি বলবো যে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে, মানে স্বাদটাই পুরো অন্যরকম হয়। এটা আমার মামা শ্বশুর, দেখো এখানে গিয়ে রান্না করছে। তো কাতলা মাছ আনা হয়েছে, তো সেটা ভাজা করা হচ্ছে। সকালে সবাই মাছ ভাজা খাবে, তো সেই জন্য সেটাই ভাজছে। আর মানে কাঠের জালে না, মানে ভাজা টাজাও খুব ভালো, একদম কড়া সুন্দর হয়। তো সেই জন্য এখানেই করা হচ্ছে। আর এখানে অতটা বেশি রোদ নেই, হালকা রোদ আছে, তাই বসে করতে পারছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সকালে চলে গেলাম আম বাগানে। তো দেখো, এখানে প্রচুর আম গাছ, মানে জাস্ট কল্পনা করতে পারবে না, চারিদিক ঘিরে এখানে প্রচুর আম গাছ। তো সেখানেই একটু ঘোরাঘুরি করলাম। দেখো, প্রচুর মুকুল হয়েছে আমের, এবছর না গাছে প্রচুর আমের মুকুল হয়েছে, প্রচুর। তো আমরাই সেটাই একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে কীরকম হয়েছে। আমি এখানে দু একটা রিলসও বানিয়েছি, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করি। এখানে দেখো তুলেছি, ফটোগুলো আমার মাসি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ তুলে দিয়েছে। দেখো, ভীষণ সুন্দর ফটো তুলে দিয়েছে। আর জায়গাটা না এত সুন্দর, মানে কি বলবো, ভিউটা ভীষণই ভালো ছিল। তো কি, এখানে রিলসও বানিয়েছি, ফটোও তুলেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু নো মেকআপ লুক, জাস্ট ড্রেসটা পরেই চলে এসেছি। মানে যেহেতু দিনের বেলা আর শীতের সকাল, ভালোই লাগছিলো।
তো তারপরে একটু ঘুরে ঘুরে এদিক ওদিক থেকে ঘুরে তারপরে চলে এলাম। তো দেখো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের পুরো জায়গাটা। তো এখানে অনেক বড় জায়গা, অনেকটা বড় জায়গা, পুরোটা বাগান। এখানে হেন কোনো গাছ নেই যে নেই, সব ধরনের গাছ আছে। মানে এখানে তুমি মোচা পাড়তে পারবে, তুমি এঁচড় পাড়তে পারবে, মানে সজনে ফুল পাড়তে পারবে, মানে আম জাম কাঁঠাল লিচু কিচ্ছু বাকি নেই। তো দেখো সেই বলতে বলতেই কিন্তু এখানে বড় একটা পেঁপে গাছ আছে। তো সেখান থেকে মামা শ্বশুর পেঁপে পাড়ছে আমাদেরকে দেওয়ার জন্য, যে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে। মামি খুবই যত্ন করে এই ফুল গাছগুলোর, ভীষণ যত্ন করে, সেই জন্যই কিন্তু এত সুন্দর ফুল দিয়েছে। কথায় আছে না যে যত্নে কিন্তু সব জিনিসই ভালো হয়, যত্ন যদি তুমি করতে পারো তাহলে কিন্তু মরা গাছেও ফুল ফোটানো যায়। তো সেটাই হচ্ছে কথা। তো দেখো আমি তারপরে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করছি। আমার আর তো কোনো কাজই নেই, কোনো কিছুই করতে হচ্ছে না, সারাক্ষণ খালি গল্প আড্ডা মজা আর ঘুরে বেড়ানো। আর এই যে আমার ননদিনী, ছোট্ট আর একটা ননদিনী, তো ওদের সাথেই আমার মজা করে করে দিন কেটেছে। আর তোমরা তো জানোই যে বাচ্চাদের সাথে থাকতে আমি বরাবরই ভালোবাসি, তো সেটা কোনো বড় কথা না। তো সেই জন্য বাচ্চারাও আমার সাথে থাকতে ভীষণ ভালোবাসে, আমাকেই ভীষণ ভালোবাসে। কারণ বাচ্চারা আমাকে এই কারণে ভালোবাসে যে ওরা হচ্ছে নিষ্পাপ হয়, ঠিক আছে, ওদের কিন্তু কোনো মনে পাপ থাকে না। তো সেই কারণেই কিন্তু ওদের সাথে আমার বন্ডিংটা ভালো হয়। আর বাকি যারা মাথায় আর কি অনেক বুদ্ধি, তাদের সাথে খুব একটা বন্ডিং আমার খাটে না। তো যাই হোক, এখানে দেখো সবাই মজা করছে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে মাংস খেতে চাচ্ছে না, তাও জোর করে খাওয়ানো হচ্ছে। তারপরে দেখো এখানে হচ্ছে গোপু সোনাকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, একটা রেড কালারের ড্রেস পরানো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর সকলের তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। দেখো বলেছিলাম তোমাদেরকে যে বিরিয়ানি হবে, তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো সবার জন্য দেখো বিরিয়ানি বানানো হয়েছে আর চিকেন কষাও বানানো হয়েছিল, সেটা তুলতেই আমি ভুলে গেছি। তো তারপর খুব ভালো করে খাওয়া দাওয়া করা হলো, করে তারপরে হচ্ছে বিকেলবেলায় সবার জন্য আনা হয়েছিল আইসক্রিম। তো সেটাই হচ্ছে গিয়ে খাচ্ছি। তো দেখো আইসক্রিম কর্নেটও ভীষণ ভালো খেতে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, সবাই বলে সবার খুব ভালো লাগে। তো যাই হোক দিয়েছে তাই খাচ্ছি। তো এবার কিন্তু দেখো ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছি, কারণ খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব, আমাদের টাইম হয়ে গেছে। তো ট্রেনের টাইম, আর এদিকে আবার অটো করে স্টেশন যেতে হয়। তো 6:30 7টার পর কিন্তু আর অটো থাকে না। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, হচ্ছে কি যেহেতু আর অটো পাবো না সেই জন্য। তো দেখো স্টেশনেও চলে এসেছি। তো একটু মন খারাপ হচ্ছে, বেশ একটা দিন মজা করেই কাটালাম, তো কী করা যাবে, আবার হয়তো অন্য কোথাও অন্য কোনো দিন বেড়াতে যাব। তো দেখো এখানে আমরা এখন মানে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন ট্রেন আসবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।